আসসালামু আলাইকুম, আমি মৌসি। আজকে আমার ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে যাবো আমরা ঘুরতে একটু আশেপাশে। তো আপনাদেরকেও ঘুরে দেখাবো। আমরা যাবো আজকে হচ্ছে দৌলতপুর স্টেশন। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। আমার ক্যামেরার পিছনের কাহিনী হচ্ছে আমার হাসব্যান্ড রিগান, কিন্তু ও ভিডিওতে আসবে না। তো ওর ভিডিও নিতে গেলাম, ও অন্যদিকে তাকায় রইছে, ও ভিডিওতে আসবেই না কোনোভাবে। তো আমরা যাবো এখন দৌলতপুর স্টেশন। এটা হচ্ছে আমার স্কুল। এই স্কুলে আমি ছোটবেলায় পড়েছি, শশী ভূষণ শিশু নিকেতন। আমার অনেক স্মৃতি আছে এই স্কুলে। আমাদের সাথে অ্যাড হয়ে গেল আমার খালামণি, আম্মুর চাচাতো বোন। তার ২ মেয়ে। আমারও খালাতো বোনের মেয়ে হয়, বোন হয়। এটা হচ্ছে হর্টিকালচার। আজকে বন্ধ ছিল, ভাবছিলাম হর্টিকালচারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, বাট হর্টিকালচারে ঢোকা সম্ভব হয়। এটা হচ্ছে গিয়ে সাবডিস্ট্রিক্ট অফিস আমাদের এখানকার দৌলতপুরের। খুব সুন্দর সাবডিস্ট্রিক্ট অফিস। অনেক সুন্দরভাবে এই বিল্ডিংটা নতুন বানানো হয়েছে সাবডিস্ট্রিক্ট অফিসের। তো আমরা হেঁটেই চলে যাব হচ্ছে দৌলতপুর স্টেশন। সবাই মিলে আমরা হাঁটা শুরু করলাম। এসে পৌঁছে গেলাম। দৌলতপুর স্টেশনে ঢুকতেই ২ পাশে ২ টা হচ্ছে হোটেল পেয়ে যাবেন। এই পাশে একটা হোটেল আর এই পাশে একটা রেস্টুরেন্ট। এটা হচ্ছে লেক ভিউ, অনেক পপুলার, অনেক সুন্দর এটা। আর অপোজিট সাইডে বসার জায়গা আছে অনেক কিছু। আর তার অপোজিট সাইডে আছে একটি লেক। এই কারণে এটার নাম হচ্ছে লেক ভিউ। বিশাল বড় লেক। এখানে দেখার মতো কিছু নাই, কিন্তু ঘোরার মতো অনেক কিছু আছে। অনেক মানুষ বিকাল হলে আড্ডা মারে। এখানে বসে ভালোই লাগে। আমরা সবাই ওভারব্রিজ করে ওই পাশে যাব, রেল স্টেশনের। ওভারব্রিজে ওঠা শুরু করে দিলাম। আমরা এই কয়জনই ছিলাম, বেশি লোক না, একটু ঘুরতে বের হইছি। এই যে রেল স্টেশন, বিশাল বড়। দৌলতপুর রেল স্টেশন এটা। এই যে দৌলতপুর রেল স্টেশন। ফাঁকা। কেউ এখানে আসে, অনেকে আসে চা খেয়ে আড্ডা দিতে, অনেকে আসে হচ্ছে বসে গল্প করার জন্য, অনেকে আবার যাত্রার জন্য আসে, দূরে কোথাও যাবে, এখান থেকে ট্রেনে উঠবে। এই হচ্ছে ব্যাপার, আর অন্য কিছু না। ইউটিউবে আপনাদের ভালোবাসা আমি এত পাইছি যে আমার অলরেডি 1.3K চলতেছে। সবাইকে আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। চলেন এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই। ওভারব্রিজ থেকে নামা শুরু করে দিলাম সবাই মিলে। নেমেই দেখলাম যে পার্সেল গোডাউন যেখানে আছে ওইখানে কিছু কবুতর হচ্ছে খাবার খাচ্ছে উপরে। আর এটা হচ্ছে দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি। এখানে একটা চা'র দোকান আছে পাশে, সবাই চা খায়। এখানে চাটা খুব পপুলার, অনেক মজা। আমরাও চা খাওয়ার জন্য বসে গেলাম এখানে সবাই মিলে। আসছি মেনলি গল্প করব, আড্ডা দেবো, একটু ঘুরবো এই কারণে। আর এটা হচ্ছে দৌলতপুর স্টেশনের এই যে বুকিং সেন্টার অপোজিট সাইডে। এটা বুকিং অফিস। এটা সহকারী স্টেশন মাস্টারের রুম। অনেক সুন্দর ফুল। এই পাশে গোলাপ ফুল গাছে সাদা গোলাপ ফুটেছিল, ওইটুকু রিগান ভিডিও করেছে। ওদিকে আর আমি যাইনি। এই যে বড় রেল স্টেশন, অনেক মানুষ আড্ডা দিতে আসছে এখানে। আমাদের মতো অনেক মানুষই আছে। আর এখানে বড় বিষয় হচ্ছে অনেক গাছ আছে যেগুলো অনেক পুরানো, দেখতে এত সুন্দর লাগে। অনেক পুরানো গাছ দাঁড়ায় আছে মাথা উঁচু করে। এগুলো রেলের পার্টি। দৌলতপুর স্টেশন। আমার ছেলে বহুত খুশি। দৌলতপুর স্টেশনের নেম প্লেট। অপোজিট সাইডে দেখলাম যে ছেলেরা গাছে উঠে ঝাঁকাঝাঁকি করতেছে। এবার চলে আসলাম আমরা হচ্ছে বুকিং অফিসের সামনে। এই যে রেল স্টেশনের হচ্ছে বুকিং অফিস এটা। আমরা সবাই হাঁটাহাঁটি করতেছিলাম। আমি একটা ছবিও তুলতেছিলাম, দেখলাম যে রিগান ভিডিও করতেছে, বন্ধ করে দিলাম ছবি তোলা। এই হচ্ছে দৌলতপুর স্টেশন আমাদের। অনেক সুন্দর দৌলতপুর স্টেশনটা। এই যে অনেক মানুষ আছে দেখেন আড্ডা মারতেছে। আসলে এই জায়গাটা এত সুন্দর, সবাই আড্ডা মারে। বেশিরভাগ কলেজ ফাঁকি দিয়ে আসে লোকজন আড্ডা মারার জন্য। এই যে সেই সাদা ফুলগুলো বললাম যে রিগান ভিডিও করতেছিল, এই যে সাদা গোলাপ ফুল, দেখতে অনেক চমৎকার একটা জিনিস, অনেক সুন্দর।
এই লাল গোলাপও আছে। আসলে আজকে ওয়েদারটা একটু মেঘলা, মেঘলা ছিল যার কারণে ভিডিওটা হচ্ছে একটু কালো, কালো চলে আসছে। তেমন ব্রাইট হয়নি। আমরা সবাই দাঁড়ায় আড্ডা দিতেছিলাম, কেউ ছবি তুলতেছিলাম, কেউ ভিডিও বানাচ্ছিলাম। আমাদের প্রিয় দৌলতপুর স্টেশন। অনেক স্মৃতি জড়ায় আছে এই দৌলতপুর স্টেশনে। আমরা এখানে চা খাবো। এখানকার চাটাই হচ্ছে সবথেকে বেশি মজা। তো ভাবলাম যে আপনাদেরকেও একটু ঘুরায় দেখাই। আমরা যেহেতু আড্ডা দেবো আপনারাও একটু দেখেন। অনেকেই দেখেন, অনেকে বলে যে আমি অনেকদিন দেখি না দৌলতপুর স্টেশন। দৌলতপুর দেখি না অনেকদিন। খুলনা শহরে অনেকে চলে গেছে অনেক দূরে, তাই দেখানো শুরু করে দিলাম। আমাদের শেষ ভিডিও এখানেই, আমরা চলে যাব। তো ইতিমধ্যে দেখে ফেললাম যে বউ সেজে একজন ফটোশুট করতেছে উপরে। তো এই ভিডিওটুকু আমি নিয়ে নিলাম। আপনারা ভুল কিছু নেবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে দেখানোর মতো তেমন কিছু ছিল না। তারপরে ওই ভিডিওটুকু করা যে বহুত পুরানো দৌলতপুর স্টেশন, যদি অনেকেই দেখতে পায় না, যদি আমার মাধ্যমে একটু দেখতে পায়। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ।